বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 15টি হরফ দেওয়া আছে। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এখানে নিয়ম দেওয়া আছে, এই 15টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন কিতাবুন, এই কিতাবুন শব্দের প্রথম অক্ষরটি হলো কাফ। আর এই কিতাবুন শব্দের শুরুতে যখন আমরা আল যুক্ত করব, এই আল, তখন দেখেন কিতাবুন সমান সমান আল কিতাবু। তাহলে কিতাবুন শব্দের শুরুতে যখন আমরা আল যুক্ত করব, তখন উচ্চারণ হবে কিভাবে? আল কিতাবু, এভাবে উচ্চারণ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যেহেতু এখানে কাফ হরফটি রয়েছে, এই জন্য এখানে লামটি আলাদাভাবে স্পষ্ট উচ্চারিত হচ্ছে। ঠিক তদ্রূপ এখানে 15টি হরফ দেওয়া আছে। এই 15 হরফের প্রত্যেকটার শুরুতে যদি আল যুক্ত হয়, তাহলে এই 15 হরফের প্রত্যেকটার শুরুতে যদি আল যুক্ত হয়, তাহলে লাম অক্ষরটি স্পষ্টভাবে উচ্চারণ হবে। যেমন কলামুন, ওইখানে রয়েছে কফ, এই যে কফ, আর এখানে আছে কলামুন, তাহলে প্রথম অক্ষর কফ। এই কফ শব্দের শুরুতে যখন আমরা আল যুক্ত করব, তখন হবে আল কলামু, তাহলে লামটি উচ্চারণ হলো। বাইতুন শব্দটি, বাইতুন শব্দের শুরুতে যখন আমরা আল যুক্ত করব, তখন উচ্চারণ হবে আল বাইতু, তার মানে লাম অক্ষরটি স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে। জিদারুন শব্দের শুরুতে যদি আমরা আল যুক্ত করি, তাহলে উচ্চারণ হবে আল জিদারু। হাকিবাতুন বেগ, তাহলে এখানে প্রথম অক্ষর হচ্ছে হা, এখানেও প্রথম অক্ষর, এখানে 15টি হরফের মধ্যে হা অক্ষরটি রয়েছে, তাহলে উচ্চারণ কীভাবে হবে? হাকিবাতুন এই শব্দের শুরুতে যখন আমরা আল যুক্ত করব, হাকিবাতুন এই শব্দের শুরুতে যখন আমরা আল যুক্ত করব, তখন উচ্চারণ হবে আল হাকিবাতু। তো ওই 15 হরফের হুকুম শেষ, এই নিয়মটাও শেষ। 15 হরফের নিয়ম বর্ণনা করার পরে আমরা দেখব যে নিচে দেওয়া আছে তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। এখন নিয়ম বর্ণনা করা হচ্ছে। এই 13টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। কি বলল? এই 13টি হরফের শুরুতে আল যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন আমরা দেখব এখন তিলমিদুন, তাহলে তিলমিদুন শব্দের প্রথম অক্ষর কি? তা, আর এখানেও 13 হরফের প্রথম অক্ষর আছে, দেখেন তা। যেহেতু তিলমিদুন শব্দ এখানে এনেছে, তাহলে আমরা যদি এই তিলমিদুন শব্দের শুরুতে আল যুক্ত করি, তখন কিন্তু আত-তিলমিদু, দেখেন এখানে দেওয়া আছে উচ্চারণে, তাহলে উচ্চারণ হবে আত-তিলমিদু, তায়ে তাসদীদ। কিন্তু লেখার মধ্যে কিভাবে হবে? যেহেতু এখানে আলিফ লাম যুক্ত হলো, এই জন্য লেখার মধ্যে এইভাবে লিখতে হবে, আলিফ লাম, তারপরে তা, তারপরে আত-তিলমিদু আগের মতোই, তাহলে আলিফ লাম যুক্ত। তাহলে কি বোঝা গেল? এই 13টি হরফের মধ্যে যদি আল যুক্ত হয়, তাহলে আমরা আলিফ, এই আল যুক্ত শব্দের লামটি উচ্চারণ হবে না। দেখুন তিফলুন, এখানে যদি আলিফ লাম যুক্ত করি আমরা, তাহলে উচ্চারণ হবে আত-তিফলু। রজুলুন এই শব্দের শুরুতে যদি আমরা আলিফ লাম যুক্ত করি, তাহলে উচ্চারণ হবে আর রজুলু। জাহরতুন, আজ-জাহরতু। সাআতুন, আস-সাআতু। তো এই দার্সের মধ্যে আপাতত এতটুকু হচ্ছে বোঝার জিনিস। এরপরে এখানে আরেকটি বোঝার জিনিস আছে, কিতাবুন মানে একটি বই। এখন আমরা যেহেতু এখানে বুঝলাম যে আলিফ লাম যুক্ত শব্দ কীভাবে উচ্চারণ হবে, কীভাবে উচ্চারণ হবে না, এই বিষয়টি উল্লেখ করার পরে এখন যে সমস্ত শব্দগুলোতে আমরা আলিফ লাম যুক্ত করলাম, এখন আলিফ লাম শব্দের অর্থ কী হবে, তো সেইটা বোঝার জন্য এখানে দেওয়া হয়েছে কিতাবুন একটি বই। তাহলে যখন আলিফ লাম থাকবে না, তখন এর অর্থ হবে একটি বই, কিতাবুন একটি বই। আর এই পাশে যখন আপনি আল যুক্ত করবেন, আল যুক্ত করে বলবেন আল কিতাবু, তখন অর্থ হবে বইটি, বইটি। কলামুন একটি কলম, যখন আমরা আল যুক্ত করে বলবো আল কলামু, তখন অর্থ হবে কলমটি।
তাহলে আসুন, কলামুন একটি কলম, আর আল কলামু কলমটি। দাররাজাতুন একটি সাইকেল, আর দাররাজাতু সাইকেলটি। নাফিদাতুন একটি জানালা, আর নাফিজাতু জানালাটি। তাহলে এই পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা আমাদেরকে বুঝালেন। এই 30 নং পৃষ্ঠার মধ্যে তিনি আদিব হুজুর আমাদেরকে একেবারে শুরু থেকে আমাদেরকে তামরিন করাবেন। তাহলে শুরুতে আদার্স আওয়ালের মধ্যে হায়াদা কিতাবুন ছিল, তারপরে হায়াদা কিতাবুন জাদিদুন। এখানে আমরা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন ভালোভাবে অর্থ করব, তামরিন করব। তাহলে হায়াদা কিতাবুন এটি একটি বই, হায়াদা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন বইটি নতুন। আল কিতাবু কাবীরুন বইটি বড়। আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। এখানে একটি জিনিস বুঝতে হবে যে আমরা আলিফলাম শব্দ কখন ব্যবহার করব। আমরা কি শুরুতেই বলবো যে আল কিতাবু জাদিদুন বইটি সুন্দর? না, শুরুতেই আলিফলাম দিয়ে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। প্রথমে শব্দটিকে আগে পরিচয় দিতে হবে। যেমন আমি বললাম যে এই জিনিসটি কি, তো আপনাকে বলতে হবে হ্যাঁ দা কিতাবুন এটি একটি বই। তাহলে বই সম্পর্কে ধারণা পাওয়ার পরে আমি এখন এই বই সম্পর্কে কিছু কথা বলবো, যেখানে গুণ থাকবে, যেমন সিফাত থাকবে হ্যাঁ দা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। তো যখন আমার এই বইটি সম্পর্কে যখন আমার ধারণা হয়ে গেল যে এটি একটি বই এবং এটি একটি নতুন বই, তখন আমি আলিফলামযুক্ত শব্দ ব্যবহার করতে পারবো। তাহলে শুরুতেই আমি যদি এভাবে বলি আল কিতাবু জাদিদুন বইটি নতুন, তাহলে কিন্তু বুঝে আসবে না। আগে পরিচয় দিতে হবে, আগে জানতে হবে যে এই শব্দটি, এই জিনিসটি কি। এরপরে ধীরে 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 এরপরে আমরা আল শব্দ ব্যবহার করতে পারবো। তাহলে আসুন, হাদা কিতাবুন এটি একটি বই, হাদা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। এখন আমরা সেই বইটি সম্পর্কে কথা বলবো। বইটি কেমন? আল কিতাবু জাদিদুন বইটি নতুন। আল কিতাবু কাবীরুন বইটি বড়। আল কিতাবু জামিলুন বইটি সুন্দর। ঠিক তদ্রূপ এটি একটি বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিং তো অনেক রয়েছে, কিন্তু এই বিল্ডিংটি কি এই সম্পর্কে আগে আমাকে জানতে হবে। তো জানার জন্য আমি যদি প্রথমেই বলি আল মাদ্রাসাতু সগীরা বিদ্যালয়টি ছোট, তাহলে কিন্তু বুঝে আসবে না। কারণ আমাকে আগে বলতে হবে যে হাযিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা। তাহলে আমি যখন বলবো হাযিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, তখন এই সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হবে। এরপর আমি যখন বলবো হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন এটি একটি ছোট মাদ্রাসা, তখন আপনি এর সম্পর্কে কিছু একটা জানতে পারলেন যে হ্যাঁ এটি একটি মাদ্রাসা এবং এটি একটি ছোট মাদ্রাসা। এখন আমি বলতে পারি যে আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট, কিংবা বলতে পারি আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর, অথবা আল মাদ্রাসাতু কদিমাতুন মাদ্রাসাটি পুরনো। এভাবে আমি পরিচয় দিতে পারি। তাহলে ঠিক তদ্রূপ প্রত্যেকটা বিষয়ে এইভাবে আমাদেরকে বুঝে বুঝে সামনে আগাতে হবে। যালিকা মসজিদুন সেটি একটি মসজিদ। দেখুন, এটি যে মসজিদ এটি বোঝা যাচ্ছে স্পষ্টভাবে, কিন্তু মসজিদের মতো তো গির্জাও হতে পারে, কিংবা পেগুটাও হতে পারে, ইত্যাদি ইত্যাদি। মসজিদের মতো কোনো বাড়ির ডিজাইন হতে পারে। তো এই জন্য আগে যে কোনো শব্দের পরিচয় দিতে হবে। যেমন যালিকা মসজিদুন সেটি একটি মসজিদ। তাহলে এখন আমার ধারণা তৈরি হলো যে সেটি একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন সেটি একটি সুন্দর মসজিদ। এখন যখন আমি জানতে পারলাম যে সেটি একটি মসজিদ, এখন আমি আলিফলাম শব্দ ব্যবহার করতে পারবো। আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন মসজিদটি পুরনো। তাহলে মনে করুন যে একজন জানে না যে এই জিনিসটি কি, তাহলে সে আপনাকে জিজ্ঞেস করবে যে এই জিনিসটি কি। আপনি তাকে উত্তর দেবেন তিলকা সাআতুন সেটি একটি ঘড়ি। এখন সে যখন জানতে বলল যে ও আচ্ছা এটি একটি ঘড়ি, তাহলে আপনি এখন আলিফলাম শব্দ ব্যবহার করতে পারেন। আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন ঘড়িটি সুন্দর। তাহলে এইভাবে তাকে পরিচয় দিতে পারবেন। কিন্তু প্রথমেই আপনি আলিফলাম শব্দ দিয়ে ব্যবহার করলেন, তাহলে কিন্তু হয় না। এজন্য যে কোনো একটা জিনিসের পরিচয় দিতে গেলে আগে সেই শব্দগুলোকে আলিফলাম যুক্ত শব্দ ছাড়াই ব্যবহার করে বোঝাতে হয়। তো এ পর্যন্ত ছিল আজকের দার্স। বাকিগুলো এই অনুযায়ী আমরা পুরো দার্সটি অধ্যয়ন করতে পারবো ইনশাল্লাহ। এরপর শব্দ অর্থ রয়েছে শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ,
মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দয়্যিকুন অপ্রশস্ত সংকীর্ণ, কবিয়্যুন শক্তিশালী মজবুত, দাঈফুন দুর্বল। এখন এখানে সমস্ত শব্দের অর্থ সহকারে তামরিন দেওয়া থাকবে, আমরা এগুলো পড়ব। আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। এভাবে আমরা সবগুলো শেষ পর্যন্ত পড়তে পারবো ইনশাআল্লাহ। 31 নং পৃষ্ঠার মধ্যে একটি নিয়ম আছে। আল মারআতু শব্দটি দেখুন, এখানে নিয়ম লেখা আছে যে ইমরাতুন শব্দের শুরুতে আল যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে আল মারআতু হয়, তাহলে ইমরাতুন শব্দটি আল মারআতু হয়। যেমন আল মারআতু শারিফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। এই পর্যন্ত ছিল আমাদের আজকের দার্স। প্রশ্ন উত্তর যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমরা হোয়াইট বোর্ডে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।